আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মন প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতো স্পেশাল লাচ্ছি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। লাচ্ছি তৈরির জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে প্যাকেটের লিকুইড দুধও নিতে পারেন, তবে সেক্ষেত্রে 4 কাপ পরিমাণ দুধ নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যার যার স্বাদ মতোই দিয়ে নেবেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতে পারতেছেন দুধের মধ্যে বলক চলে আসছে। এখন আমি এই দুধটাকে নামিয়ে ফ্যানের বাতাসে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে আরও বেশি করে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম। তারপর দুধটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মিষ্টি দই। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এরকম সাইজের 3টা কলা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনাটা দিয়ে আমি 3 বার করে থেমে থেমে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। লাচ্ছিটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। আমি গ্লাসে কয়েকটা বরফের টুকরা দিয়ে দিলাম। তারপর লাচ্ছিটা গ্লাসে ঢেলে নিচ্ছি। কলার এই লাচ্ছিটা খুবই জনপ্রিয়, আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।